আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহর আকার, আকৃতি এবং অস্তিত্ব সম্পর্কে আপনার ধারণা কি? অনেকেই হাদিসে কুদসির একটি হাদিসের ভুল ব্যাখ্যা করে বলেন যে আল্লাহর হাত, পা, চোখ আছে। আরেকটি হাদিসে বলা হয়েছে যে জান্নাতীগণ পূর্ণিমা চাঁদের মতো আল্লাহকে দেখতে পাবেন। তাহলে আমরা কি আল্লাহ সম্পর্কে এতদিন ভুল ধারণা পোষণ করে আসছি? কুরআন, হাদিস, ইসলামী দর্শন ও আধুনিক বিজ্ঞানের আলোকে বিষয়টি গভীর বিশ্লেষণের মাধ্যমে আজ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে চলুন জেনে নিই আকার বলতে আমরা আসলে কি বুঝি। প্রথমেই খুব গুরুত্বপূর্ণ একটি দার্শনিক প্রশ্ন পরিষ্কার করতে হবে, আর তা হলো আকার বা শেপ মানে যা বোঝায় তা হলো যার সীমা আছে অর্থাৎ অসীম নয় এবং সীমাবদ্ধতা রয়েছে। যার দিক আছে অর্থাৎ ডানে বামে, উপর নিচে এবং সামনে পিছনে। যা স্থান দখল করে এবং অংশ পরিমাণ আছে। যেখানে আকার আছে সেখানে বস্তু, স্থান, সময় এবং পরিবর্তন অবশ্যই থাকবে। কুরআনের মৌলিক নীতি অনুযায়ী আল্লাহ সৃষ্টির মতো নন। কুরআন আল্লাহ সম্পর্কে একটি ফাউন্ডেশনাল প্রিন্সিপাল স্থাপন করে ঘোষণা করেছে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। অর্থাৎ তার সদৃশ কোনো কিছুই নেই, আর তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা আশ-শুআরা আয়াত 11। এখানে সব ধরনের তুলনা বাতিল করে দেয়। আকারের তুলনা, সীমায় তুলনা, রূপে তুলনা, অবস্থানে তুলনা ইত্যাদি। কারণ তুলনা করতে গেলেই তাকে সৃষ্টির কাতারে নামানো হয়। আকার থাকলে অংশ থাকতো, অংশ থাকলে বিভাজ্য থাকবে, আর বিভাজ্য হলে ধ্বংসযোগ্য। কিন্তু আল্লাহ এসব থেকে পবিত্র। আধুনিক বিজ্ঞানের গবেষণায় অনেকের প্রশ্ন, বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী সময়ের শুরু হয়েছে, স্থান শুরু হয়েছে, পদার্থ শুরু হয়েছে। তাহলে স্পেস টাইমের বাইরে কি কিছু থাকতে পারে? আগে কি ছিল? বিজ্ঞান বলে হ্যাঁ, কারণটি অবশ্যই স্পেস টাইমের বাইরে, অর্থাৎ স্থানহীন, সময়হীন, শক্তি ও পদার্থের ঊর্ধ্বে। এই ধারণা কোরআনের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। দৃশ্যমান হওয়া বলতে আমরা কি বুঝি? বিজ্ঞান অনুযায়ী কোনো কিছু দেখা যায় তখনই যখন তার আকার আছে, আলো তাতে প্রতিফলিত হয়, চোখ বা যন্ত্র তাকে সীমার মধ্যে ধরে। অর্থাৎ দৃশ্যমান বলতে বোঝায় সীমাবদ্ধ প্লাস স্থান কালভিত্তিক প্লাস পদার্থ নির্ভর। এখন প্রশ্ন, আল্লাহ কি সীমাবদ্ধ? কুরআনের স্পষ্ট ঘোষণা, আল্লাহ অনন্ত অসীম। কুরআন বলে চোখ তাকে ধরতে পারে না, অথচ তিনি সব চোখকে ধরেন। সূরা আল আনাম আয়াত 103। এখানে কল্পনা কাজ করে না। ডার্ক ম্যাটার কেউ দেখেনি, তবুও সবাই এটাকে বিশ্বাস করে। আসুন আল্লাহর অস্তিত্বের প্রমাণে কুরআন, হাদিস, দর্শন ও আধুনিক বিজ্ঞানের আলোকে পূর্ণ বিশ্লেষণ করা যাক। প্রথম নীতি, প্রমাণ বলতে আমরা কি বুঝি? প্রমাণ মানে শুধু চোখে দেখা, হাতে ধরা। বাস্তবে প্রমাণ তিন ধরনের: ইন্দ্রিয়গত প্রমাণ বা সেন্সরি, যুক্তিগত প্রমাণ বা লজিক্যাল, এবং ফলাফল ভিত্তিক প্রমাণ বা ইনফারেন্স। বিজ্ঞান নিজেই যুক্তিগত ও ফলাফল ভিত্তিক প্রমাণেই দাঁড়িয়ে আছে। মহাবিশ্ব কি চিরন্তন? আধুনিক কসমোলজির মতে মহাবিশ্বের শুরু আছে, সময় ও স্থান শুরু হয়েছে বিগ ব্যাং থেকে। স্টিফেন হকিং এর মতে টাইম ইটসেলফ হ্যাড এ বিগিনিং, অর্থাৎ সময় নিজেই এক সময়ে শুরু হয়েছিল। আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, তাই অসীম পেছনে যাওয়া বা ইনফিনাইট রিগ্রেস অসম্ভব। কুরআন বলে তিনি প্রথম, তিনি শেষ। সূরা হাদিদ আয়াত 3। দর্শন যেটাকে বলে নেসেসারি বিইং বা অপরিহার্য সত্তা, অথবা দর্শনশাস্ত্রের ভাষায় স্বয়ং অস্তিত্বশীল সত্তা, যার অস্তিত্বের জন্য অন্য কিছুর উপর নির্ভর করতে হয় না। কুরআন সেটাকেই বলে আল্লাহ। অনেকেই হাদিসে কুদসির একটি হাদিসের ভুল ব্যাখ্যা করে বলেন যে আল্লাহর হাত, পা, চোখ আছে। নাউজুবিল্লাহ। চলুন হাদিসে কুদসিটি নিয়ে আলোচনা করা যাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বর্ণনা করেন, আমার বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয়ভাবে নৈকট্য লাভ করে যা আমি তার উপর ফরজ করেছি তা পালন করে। আর সে নফল ইবাদত দ্বারা আমার নিকটবর্তী হতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসি। আমি যখন তাকে ভালোবাসি তখন আমি তার শ্রবণ হয়ে যাই যার দ্বারা সে শুনে, তার দৃষ্টি হয়ে যায় যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরেছে, কর্ম করে, তার পা হয়ে যায় যার দ্বারা সে চলাফেরা করে। সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে দিই। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিই। সহিহ আল বুখারী, কিতাবুর রিকাক, হাদিস নং 6502। এর অর্থ এই নয় যে আল্লাহ মানুষের অঙ্গ হয়ে যান। আহলে সুন্নাহর ব্যাখ্যা মতে বান্দার শ্রবণ, দৃষ্টি, হাত, পা সবকিছু আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হয়। আল্লাহর বিশেষ সাহায্য তার কাজগুলোতে বিশেষ সহায়তা ও রক্ষা দেন। সত্তাগত একীভবন নয়। এখানে ঐক্যবাদী প্যান্থেইস্টিক ধারণা, আল্লাহ মানুষে মিশে যান, এটা ইসলাম সমর্থন করে না। কুরআনের মূল নীতি, তার সদৃশ কিছুই নেই, সুতরাং স্রষ্টা ও সৃষ্টি এক নয়। মানুষের জীবনের সকল কার্যক্রম আল্লাহভীতি ও তাকওয়ায় পরিচালিত হওয়া উচিত।
মানুষের কার্যক্ষমতা চারটি প্রধান মাধ্যম দিয়ে প্রকাশ পায়: শোনা, দেখা, ধরা, কর্ম করা, চলা। হাদিসটি বলছে, যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন তার সমস্ত কর্মপদ্ধতি আল্লাহর সন্তুষ্টিমুখী হয়ে যায়। এটাই আমি তার হয়ে চাই এই কথার গভীর অর্থ প্রকাশ করে। আল্লাহ বলেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা আল বাকারা, আয়াত 3। সুতরাং আল্লাহকে দেখে বিশ্বাস করতে হবে, এটা যারা বলেন ও যুক্তি প্রমাণ খোঁজেন তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছেন। জান্নাতে মুমিনরা আল্লাহকে দেখবে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্টভাবে, এ বিষয়ে সহিহ হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে যেমন তোমরা এই পূর্ণিমার চাঁদকে দেখো, তাকে দেখতে তোমাদের কোনো কষ্ট বা ভিড় হবে না। সহিহ বুখারী হাদিস নং 7434 এবং সহিহ মুসলিম হাদিস নং 182। আলেমদের ব্যাখ্যা, এখানে পূর্ণিমার চাঁদের মতো বলা হয়েছে দেখার স্পষ্টতা বোঝাতে, আল্লাহকে কোনো সৃষ্টির সাথে তুলনা করার জন্য নয়। আল্লাহ তার জ্ঞান, ক্ষমতা ও অভিভাবকত্ব সম্পর্কে কুরআনে নিজেই ঘোষণা করেন, আমি তার শহরের চেয়েও নিকটবর্তী। সূরা কাফ আয়াত 16। তিনি তোমাদের সাথে আছেন যেখানেই থাকো। সূরা হাদিদ আয়াত 4। আল্লাহ মুমিনদের অভিভাবক। সূরা বাকারা আয়াত 257। তিনি আদি, অন্ত, প্রকাশ্য অপ্রকাশ্য এবং তিনি সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ। সূরা আল হাদিদ আয়াত 3। চলুন আরো কিছু আয়াত জেনে নিই যেখানে আল্লাহ তাআলা নিজের সম্পর্কে ঘোষণা করেছেন। তার কুরসি আসমানসমূহ ও পৃথিবীতে পরিব্যাপ্ত করে আছে এবং এগুলোর সংরক্ষণ তাকে ক্লান্ত করে না। সূরা আল বাকারা আয়াত 255। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ বলুন, তিনি আল্লাহ একমাত্র, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি এবং তার সমতুল্য কেউই নেই। সূরা ইখলাস আয়াত 1 থেকে 4। আল্লাহ স্থান দ্বারা সীমাবদ্ধ নন, কিন্তু তার জ্ঞান ও ক্ষমতা দ্বারা সবকিছুকে ঘিরে রেখেছেন। যেমন আল্লাহ কুরআনে ঘোষণা করেন, জেনে রাখো তিনি সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। সূরা ফুসসিলাত আয়াত 54। অস্তিত্ব, জ্ঞান ও ক্ষমতার সর্বব্যাপিতা। আমি তো মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরে কি কুমন্ত্রণা জাগে, আর আমি তার শাহরগ বা জীবন ধমনী থেকেও অধিক নিকটবর্তী। সূরা কাফ আয়াত 16। পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তোমরা যেদিকে ফেরো সেদিকেই আল্লাহর দিক, সত্তার কর্তৃত্ব। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত 115। তিনি জানেন চোখের চোরাচাহনি এবং অন্তর যা গোপন রাখে। সূরা গাফির আয়াত 19। তুমি কথা উচ্চস্বরে বললেও তিনি জানেন, আর যা গোপন এবং তার চেয়েও অধিক গোপন তাও। সূরা তাহা আয়াত 7। জেনে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ান। সূরা আল আনফাল আয়াত 24। কুরআনের আল্লাহ বলেন, তারা কি কিছুই ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে। সূরা আত-তুর আয়াত 35। নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও তুচ্ছ কিছুর উপমা দিতে লজ্জাবোধ করেন না। যারা ঈমান আনে তারা জানে এটাই সত্য। সূরা আল বাকারা আয়াত 26। এ পর্যন্ত উল্লেখিত আয়াত সমূহের আলোকে এটা স্পষ্ট যে কুরআন ও হাদিসের বর্ণনায় উপমা উদাহরণ দেওয়া হয়েছে মূলত আল্লাহকে বিজ্ঞান ও বস্তু দ্বারা প্রমাণের বিষয় নয়, বিবেক বিবেচনা, চিন্তা চেতনা ও জ্ঞান দ্বারা উপলব্ধির বিষয়। এখানে সীমাহীন উপস্থিতি ও কর্তৃত্ব বুঝিয়েছেন। দর্শনের সবচেয়ে শক্ত যুক্তি, কারণ ও ফলাফল। নিয়ম অনুযায়ী প্রতিটি সৃষ্ট জিনিসের কারণ আছে দাঁড়ি। কুরআনের ভাষায় আল্লাহর অসীমতা বোঝানো হয়েছে এইভাবে, তিনি আদি ও অনন্ত, তার জ্ঞান ও বাণী শেষহীন, তিনি সবকিছুকে পরিবেষ্টনকারী, তার কর্তৃত্ব আসমান জমিন জুড়ে, অর্থাৎ আল্লাহ সময়, স্থান ও সীমার ঊর্ধ্বে। সৃষ্টি শুরু হওয়ার আগে আল্লাহ ছিলেন দাঁড়ি, তারপর সৃষ্টি করেন পানি, তারপর আরশ, এরপর আকাশ ও পৃথিবী। তবে গুরুত্বপূর্ণ আকীদা হলো, আল্লাহ পানির উপর নন, আল্লাহ আরশের উপর মানুষের মতো বসেননি, আরশ ও পানি সবই আল্লাহর সৃষ্টি। এবার চলুন বিজ্ঞান কতটুকু জানতে পেরেছে। মহাবিশ্বের তুলনায় বিজ্ঞানের অগ্রগতি অত্যন্ত ক্ষুদ্র কিন্তু অসাধারণভাবে গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু জেনেছি, তবে অজানার পরিমাণ এখনো বিপুল। বিজ্ঞানীরা টেলিস্কোপ ও গণিতের সাহায্যে মহাবিশ্বের একটি অংশ পর্যবেক্ষণ করতে পারেন, যাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স। পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব আমরা যা দেখতে পাই তা হলো বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে, প্রতিটি গ্যালাক্সিতে বিলিয়ন তারকা। মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, কিন্তু আমরা কেবল আলোর সীমা পর্যন্ত দেখতে পারি। এর বাইরে কি আছে অজানা। এই অগ্রগতির পেছনের বড় অবদান রেখেছে নাসা এবং বিশ্বজুড়ে গবেষণা কেন্দ্রগুলো। এত গবেষণায় আমরা প্রভাব দেখি, প্রকৃতি পুরো বুঝি না। ধারণা করা হয় মহাজাগতিক বিষয়ের দৃশ্যমান পদার্থ 5%, ডার্ক ম্যাটার 27% আর ডার্ক এনার্জি 68%।
অর্থাৎ মহাবিশ্বের 95% অংশ কি দিয়ে তৈরি তা আমরা নিশ্চিত নই। বিজ্ঞান মহাবিশ্বের প্রারম্ভিক মুহূর্ত সম্পর্কে শক্তিশালী তত্ত্ব দিয়েছে, যেমন মহাবিস্ফোরণ তত্ত্ব। কিন্তু কেন সৃষ্টি হলো? সৃষ্টির পূর্ব অবস্থা কি ছিল? এসব প্রশ্ন এখনো দর্শন ও ধর্মতত্ত্বের গভীর আলোচ্য। মানব জ্ঞান দ্রুত বাড়ছে, কিন্তু তা সীমাবদ্ধ। বিজ্ঞান এগোচ্ছে, কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, মহাকাশ পর্যবেক্ষণ, গ্র্যাভিটেশনাল ওয়েভ, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি। তবু সীমা আছে পর্যবেক্ষণ যন্ত্রের, তত্ত্বের যাচাইয়ের, মানুষের বোধের সীমা। মহাবিশ্বকে যদি বিশাল সমুদ্র ধরা হয়, তবে বিজ্ঞান এখনো তীরের কাছে অনুসন্ধান করছে। অগ্রগতি বিস্ময়কর, কিন্তু আল্লাহর রাজত্ব আরো বহুগুণ বড়, যা কল্পনায় ও ধারণা করা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে ঘোষণা করেছেন, হে জিন ও মানব সমাজ, তোমরা যদি আসমানসমূহ ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে সক্ষম হও, তবে অতিক্রম করো, কিন্তু তোমরা অনুমতি, ক্ষমতা, প্রমাণ ছাড়া কখনো তা অতিক্রম করতে পারবে না। আল কুরআন, সূরা আর রহমান, আয়াত 33। প্রিয় দর্শক, আল্লাহ সম্পর্কে আপনার কি ধারণা তা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলেই লাইক দিয়ে পাশের বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।